সারা দেশেই আবারও বয়ে যাচ্ছে তাপদাহ। সোমবার পর্যন্ত চলবে এ পরিস্থিতি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নতুন করে আরও ৬ জেলায় তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগের দিন ৫৮ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। আবহাওয়া অধিদপ্তর বলছে আরও কিছুদিন দাবদাহ সইতে হবে, তবে তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে ওঠার আশঙ্কা কম। চলতি মাসের ২০ তারিখের দিকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা আছে, যা ৩ থেকে ৪ দিন স্থায়ী হতে পারে। তীব্র তাপদাহের বিষয়ে জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। আবার তো সারা দেশে কিছুদিন স্বস্তির পরে তাপদাহ শুরু হয়েছে, তো এই অবস্থায় মেহেরপুরে আসলে জনসাধারণের কি অবস্থা দেখতে পাচ্ছেন? গত বুধবার থেকেই মূলত তাপমাত্রা বাড়তে থাকে। এর আগে স্বস্তি ছিল। আমরা যদি আজকে সকালের চিত্র যদি বলি, তাহলে আজ শুক্রবার যেহেতু দোকানপাট বন্ধ থেকে রাস্তাঘাটে যানবাহন বা মানুষের নিত্য দিনের যে কাজ, সেই কাজটা একটু কম থাকে মানুষের। তারপরেও শুক্রবারে কিন্তু একজন মানুষ তারা বের হন বিভিন্ন কাজে, পারিবারিক কাজে, ব্যক্তিগত কাজে, সেই শ্রেণীর মানুষ যারা বের হয়েছে তাদের সংখ্যাও কিন্তু রাস্তাঘাটে কম। আমরা খুব সকাল থেকেই দেখেছি যে রাস্তাঘাটে লোকজন ছিল। তারপরে সূর্য ওঠার সাথে সাথে যখন রোদ বাড়তে থাকে এবং তাপমাত্রার পারদ যখন বাড়তে থাকে, তখন কিন্তু স্বাভাবিক কারণেই মানুষজনের চলাফেরা কিন্তু বন্ধ হয়ে যায়। আমরা নিম্ন আয়ের এবং খেটে খাওয়া মানুষের সাথে কথা বলেছি, মাঠে চাষিদের সাথে কথা বলেছি। তারা এই অব্যাহত তাপ প্রভাবে কারণে এবং ভ্যাপসা গরমে অতিষ্ঠ, আবার থেমে থেমে কিন্তু লোডশেডিংও শুরু হচ্ছে। সেই কারণেই কিন্তু এখানে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা বাইরে কাজে বের হন, তারা কিন্তু চরম অস্বস্তিতে রয়েছেন এবং এক প্রকার বিপর্যস্ত অবস্থার মধ্যে দিয়েই পার করছেন। এই ছিল তাপমাত্রা নিয়ে। ধন্যবাদ আপনাকে।